শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ভবতারিণী লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে মা তুমি ভবতারিণী, হে লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। তুমি বাতালেরই রচিতা, তুমি জননী হে পালিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা। ঘন শ্যামল রঘুপতিতে বিলীন তোমারি কল্পনা, শূন্য তুমি পূর্ণ মা হে জগদ্ধাত্রী কালিকা, কাটায়নী সুরবর্ষিণী তুমি মহিষাসুর মর্দিনী, হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। এটা অসম্ভব, কোন স্ত্রী এত বীর হতে পারে না যে মহান যোদ্ধাকে বধ করতে পারে। আর যতক্ষণ পর্যন্ত জমের জম্পাস আমার কাছে আছে, এর মৃত্যু হওয়া উচিত ছিল না। কি দেখছো দানব বীরেরা, স্ত্রীর এত দুঃসাহস! এটা যুদ্ধের ইতিহাসে এই প্রথমবার হলো যে কোন স্ত্রী কারুর মাথা কেটে শত্রুকে যুদ্ধে আহ্বান করেছে, নিজের শত্রুকে। মহারাজ, এখানে বসে বাস্তবিক স্থিতির ব্যাপারে কিছু বলা খুবই মুশকিল, কিন্তু দানব নিয়ম অনুসারে এই সময় দানববীর উগ্রাশয়ের প্রাণ আপনার কাছে থাকার কথা। মনে হচ্ছে যমরাজ আপনার সাথে কোনো ছল করছে, মনে হচ্ছে দেবতারা কোনো মায়া রচনা করছেন। হ্যাঁ মহারাজ। যমরাজ, কোথায় তুমি? যমরাজ, আপনি আমাকে স্মরণ করেছেন দানবরাজ। কিরকম ছল করেছো তুমি আমার সাথে? না অসুররাজ, আপনি যখন আমার কাছ থেকে আমার পাশ ছিনিয়ে নিলেন, আমার শক্তি সমাপ্ত হয়ে গেল। আর আমাদের দেবতাদের তো ছল করার বিদ্যা তো জানা নেই। তুমি কি বলতে চাওটা কি অসুররা ছলনা করে? না দানবরাজ, আমি এই কথা বলিনি। প্রাণ হরণ করার শক্তি এখন ভগবতী পরমেশ্বরীর হাতে চলে গেছে। আপনি কোনো চমৎকারের জন্য অপেক্ষা করবেন না। আপনার এই যোদ্ধা মারা গেছে, আর এর সব দেহ ওইখানে পড়ে আছে যেখানে ও সৈনিকদের নিয়ে জগদম্বার ওপরে আক্রমণ করতে গিয়েছিল। আচ্ছা,
তাহলে এটাই হলো ব্যাপার। হ্যাঁ দানবরাজ, এই হলো ব্যাপার। সেনাপতি চিকসুর, বলুন মহারাজ। যেরকম ভাবে আমার উগ্রস্বর মস্তক আমার কাছে আছে, ঠিক সেই রকম ভাবে ওই স্ত্রীর মস্তক আমার কাছে নিয়ে এসো। যাও। যথাজ্ঞা মহারাজ। দানব বীর উগ্রস্ব, তোমার মস্তক সুরক্ষিত থাকবে। এ তোমার শরীরের সঙ্গে এখন জুড়বে না। আর তার জন্য যদি আমাকে শিব শঙ্করের সঙ্গে যুদ্ধ করতে হয়, তাহলে আমি যুদ্ধ করব। প্রণাম রক্তবীজ। আসুন অসুর সম্রাট মহিষাসুর, বলুন কষ্ট করে আসার কারণ কি? সেই দিনের পরে আজ আপনার দর্শন হলো। ব্রহ্মাদেব আমাকে বর দিয়েছিলেন যে আমার মৃত্যু কোনো পুরুষের হাতে হবে না। এ তো বড়ই অদ্ভুত বর। তার মানে আপনার মৃত্যু অসম্ভব। আপনি সত্য বলেছেন, কিন্তু ব্রহ্মাদেব এটাও বলেছেন যে আমার মৃত্যু কোনো স্ত্রীর হাতেই হবে। তাহলে তো দানব সম্রাট, সেই দিন যে যে কন্যার জন্ম হয়েছিল, আপনাকে সাবধান থাকার জন্যে সব কন্যার বধ করা উচিত ছিল। হ্যাঁ, কিন্তু আমি তা করিনি। আর সেই জন্যই বোধহয় একজন স্ত্রী আমার রাজ্যে এসে উৎপাত শুরু করেছে। স্ত্রী? কিরকম স্ত্রী? ওই স্ত্রী আমার কয়েকজন দানব বীরকে হত্যা করেছে। ওই স্ত্রী কোনো সাধারণ স্ত্রী হবে? আপনার সামনে তার কোনো অস্তিত্বই নেই। আপনার কাছে তো তপস্যায় ফল পাওয়া বরদান আছে। অসুর সম্রাট মহিষাসুর, ওই স্ত্রীর দিকে মনোযোগ দেওয়ার আগে সেই সব কন্যাদের বধ করুন যারা আপনার বর পাওয়ার দিন এই সংসারে জন্ম নিয়েছে। আমার বিচারে ওই কন্যাদের মধ্যে একজন কন্যাই আপনার সংকটের কারণ। কিন্তু আপনার ওই স্ত্রীকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি সেনাপতি চিকসুরকে ওই স্ত্রীর মস্তক ছেদন করার জন্য পাঠিয়েছি। তারপরেই আমি আপনার দর্শন করার জন্য এখানে এসেছি। আপনি নিশ্চিন্ত হয়ে যান, কিন্তু আমি যে পরামর্শ দিয়েছি তা যেন ভুলবেন না। আপনার পরামর্শ তো মাথায় ধারণ করার মতো রক্তবীজ। আমি এক্ষুনি গিয়ে আমার মহামন্ত্রীকে আদেশ দেব, যেদিন ব্রহ্মাদেব আমাকে বর দান করেছিলেন সেই দিন যেসব কন্যা আমার রাজ্যে জন্ম নিয়েছিল
তাদের সকলকে বধ করে দেওয়া হোক। খেয়াল রাখবেন অসুর সম্রাট, একজনও যেন জীবিত না থাকে। বিনাশ। হে দেবী পরমেশ্বরী, এসব কি হচ্ছে? এই মহিষাসুর নিজে কিরকম আদেশ দিল? ও তো সংসারের এই সব কন্যাকে বধ করে দিতে চায়। না মহাদেবী, এই বধ আমাদের থামাতেই হবে। ওই রাক্ষস মহিষাসুর কন্যাদের বধের রূপে সৃষ্টির এই ক্রমকে থামিয়ে দিতে চায়। ও এটা ভুলে গেছে কি ওরও জন্ম কোনো মাতার গর্ভ থেকেই হয়েছিল। হে মহাদেবী, স্ত্রী যে কোনো পরিবারেরই হোক না কেন, যেই বর্ণেরই হোক, যেই বর্গেরই হোক, সে স্ত্রীই হয়। তিনি সন্তানের জন্মদায়িনী হয়। সমাজ থেকে একটাও কন্যাকে ছিনিয়ে নেওয়া সমাজ থেকে একটা মাতাকে ছিনিয়ে নেওয়ার মতন। মহাদেবী, এই রকম পাপীরা তো সৃষ্টিতে আসতেই থাকবে। মহিষাসুরের জন্য পরমেশ্বরী দুর্গা অবতার নিয়েছেন। কিন্তু আমি এখন চাই যে যেখানে যেখানে মহিষাসুরের রাক্ষসেরা গিয়ে কন্যাদের বধ করে, আপনি আপনার শক্তিদের আদেশ দেন যে ওই রাক্ষসীদের যেন বধ করে দেওয়া হয়। মনে রাখবেন মহাদেবী, এই সমস্যা সম্পূর্ণ স্ত্রী জাতিদের অস্তিত্বের প্রশ্ন। চল, চুপ থাক। এটা দানব সম্রাট মহিষাসুরের আদেশ। এই কন্যার বধ করতে হবে। চল, চল আমার সাথে, চল। চল এখানে। কে রে তুই? তোর কাল। আমার কাল? এর আগে আমি তোর বধ করব। জয় মহাকালী। চলো আমাদের সঙ্গে।
আমি থাকতে কেউ কোনো কন্যার বধ করতেই পারবে না। হে দেবী মা, হে জগদম্বা, জগতের পালনকারিণী, হে শেরওয়ালি মা, তোমার জয় হোক। মা, আমি আজকে নবরাত্রির ব্রত রেখেছি। আজ আর অষ্টমীও। বিধান অনুযায়ী আমার তো আজকে কন্যাদের পায়ে পুজো করে ওদের ভোজন করানো উচিত ছিল, আর ওদের আশীর্বাদ নেওয়া উচিত ছিল। কিন্তু মহিষাসুরের ভয়ে একজনও কন্যা এখানে এলো না। মা, তোমার ভক্ত কি অসম্পূর্ণ থাকবে মা? না না মা, এ হতে পারে না মা। তুমি থাকতে তোমার ভক্তের সঙ্গে এরকম হতে পারে না মা। এই অন্যায় হতে পারে না মা। ভ্রাতা বিজয়সেন, মা, ধন্য ভাগ্য আমার, একসঙ্গে 9 জন ভবানী আমার ঘরে এসেছেন। আমি ধন্য হয়েছি মা, আমি ধন্য হয়েছি। আমার ব্রত সার্থক হয়েছে মা। মা, তোমার লীলা অনন্ত অসীম, ভক্তের উপরে এত কৃপা। আসুন আসুন, ভিতরে আসুন। আসন গ্রহণ করুন। দেবীরা, আজকে আমি ভীষণ আনন্দিত। সমস্ত ভোজন আমি তৈরি করে রেখেছি। এখনই আমি তোমাদের চরণ ধুয়ে দেব। আরে বন্ধু, তুই বললি ভোজন তৈরি আছে, আর এই 9 জন কন্যাকে ঘরে বসেছিস? সৈন্যগণ, আজকে অষ্টমী, আমাকে এদের পুজো করতে দাও। এই নির্দোষ বালিকারা তোমাদের কি ক্ষতি করেছে? চুপ কর দুষ্ট! তুই এই বালিকাদের পুজো করবি? আগে আমরা এদের মস্তক কেটে ফেলবো, তারপরে তুই পুজো করিস। তুই জানিস না আমাদের মহারাজ মহিষাসুর এই বালিকাদের মস্তকের মূল্য স্বর্ণ মুদ্রায় চোকাবেন। না না, এরকম অনর্থ করবেন না। না, এই অনর্থ করবেন না। আপনি আমার সমস্ত কিছু নিয়ে নিন, কিন্তু এই কন্যাদের ছেড়ে দিন। হ্যাঁ? না, এই অসম্ভব। আরে কি দেখছো? এদের বধ করে দাও। থামো! আরে এই দুষ্ট, কান খুলে শুনে নে। এই মেয়েদের শির কাটার আগে তোদের আমার শব্দের উপর পা রেখে যেতে হবে। তুই আমাদের থামাবি? তুই তাহলে তুই মর। আগে এগিয়েও না, মেরে দেবো তোমাদের সবাইকে। আর এগিয়েও না, আর এগিয়েও না। আর এগোবে না, আর এগোবে না তোমরা, আর এগোবে না, 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 আর এগোবে না। অত্যাচারীগণ, পাপীরা, যারা নির্দোষ কন্যাদের বধ করতে এসেছে, পাপীরা, আজ তোদের শেষ দিন।
আজকের পর থেকে যে কেউ যদি কন্যাদের বধের ব্যাপারে যদি চিন্তাও করে, তাদের মাথা নিজে নিজেই কেটে তার শরীর থেকে আলাদা হয়ে যাবে। তোমাদের সবাইকে তো তোমাদের এই পাপের শাস্তি নিশ্চয়ই পেতে হবে। আমার এই মহান ভক্তের জীবনের মূল্য তোমাদের নিজের প্রাণ দিয়ে চোকাতে হবে। ভ্রাতা বিজয়সেন উঠুন, ভ্রাতা বিজয়সেন উঠুন। আরে এই সৈনিকদের বধ কে করলো? ভ্রাতা দেখতে দেখতে 9 জন দেবী এলেন আর রাক্ষসদের বধ করে চলে গেলেন। তুমি ধন্য মা, ধন্য তোমার লীলা। মা গো, তুমি আমার ধনে প্রাণে বাঁচিয়ে আমার অনেক উপকার করলে। আমি সারা জীবন ধরে তোমার গুণগান করব মা, আর আপনার নামে আমি সারা জীবন ব্রত রাখবো। ভ্রাতা বিজয়সেন, ভোজন তো করেন, খুব খিদে পেয়েছে যে। হ্যাঁ হ্যাঁ, খাবার আনছি। জয় মাতাজি।